হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেইগুলি মানে জিকে প্রশ্ন কিছু আলোচনা করব এবং সেই সঙ্গে আমরা যে ইবুক প্রকাশ করছি ডাব্লিউপির জন্য সেইটি সম্পর্কে কিছুটা বলবো, ধারণা দেবো। ঠিক আছে, কী বিষয় কীভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের বলবো। আর সেই সঙ্গে তোমরা দেখে নাও একটা মক টেস্টও, এটি তোমরা মক টেস্ট আকারেও দেখতে পারো, জিকে মক টেস্ট, ঠিক আছে, জিকে মক টেস্ট আকারেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ওকে, তো শুরু করছি ভিডিওটি। দেখো, সিলেবাস কিন্তু আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম এবং তোমরা এখনই দেখতে পাচ্ছ অন স্ক্রিন সিলেবাস। এবার কিন্তু পরীক্ষা একটিই হচ্ছে, তাদের লিখিত পরীক্ষা কিন্তু একটিই হচ্ছে। এরপরে কিন্তু তোমরা ডাইরেক্ট মাঠে যাবে এবং পিএমটি পিএটির জন্য যাবে। ঠিক আছে, তো এই জন্য তোমাদের লিখিত পরীক্ষায় আগে পাস করতে হবে, তো সেই জন্য ভালোভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো। আচ্ছা, প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, আমরা যে ইবুকটা তৈরি করছি সেটাতে থাকছে, দেখো, সূচিপত্র। দেখো তোমরা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019-2021 যে প্রিলি এবং মেইন কোশ্চেন ছিল তার কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা পাবে এই বইটিতে। এছাড়া থাকছে বিষয়ভিত্তিক অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, এই বিষয়গুলির উপর থাকছে মানে বিষয় কেন্দ্রিক কিছু প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, অনলাইনারি হিসেবে থাকবে। আর সেই সঙ্গে তোমরা পাবে লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করা, একদম সাজেস্টিভ। ঠিক আছে, আমার কম্পিটিটিভ লাইফের অর্থাৎ দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই বই তোমাদের উপহার দেবো, গিফট করবো। ঠিক আছে, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সময় মতো পেয়ে যাবে। একটু সময় লাগছে কারণ তৈরি করতে হয়, একটু সময় কারণ বেছে বেছে তৈরি করতে হবে, সাজেস্টিভ একদম। ঠিক আছে, এই জন্য একটু দেরি হচ্ছে। সেই সঙ্গে কি থাকবে, তোমাদের প্র্যাকটিস কীরকম হয়েছে সেই জন্য একদম ফুল 3টে ডাব্লিউপির জন্য ফুল 3 মক টেস্ট। ঠিক আছে, 85 মার্কের মক টেস্ট থাকবে এখানে। এখানে তোমরা ইংরেজিও থাকবে, অঙ্কও থাকবে, জিকেও থাকবে। ঠিক আছে, এরকমভাবে 3টে সেট কিন্তু তোমাদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, এছাড়া থাকবে 100 এছাড়া থাকবে 1000 বাছাই করা জিকে থাকবে। ওকে, আরও ভাবছি কিছু তোমাদের কিছু টপিকের উপর অর্থাৎ বিশেষ কিছু স্ট্র্যাটেজিকের উপর কিছু টপিক নিয়ে কিছুটা ইনক্লুড করা যায় কিনা এই বিষয়ে ভাবছি। ঠিক আছে, তো একটু সময় লাগছে, তোমরা থাকো। আমি আশা করছি তোমাদের এই বুকটা পাওয়ার পরে তোমাদের জিকের পোর্শনটা 70% তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, 70% জিকে কিন্তু কভার হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, অনেকটা তোমাদের বুস্ট পাবে জিকে, অনেকটা তোমরা কনফিডেন্স পাবে এই বইটা পাওয়ার পরে। ওকে, তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো আমরা এখন এই প্রশ্নগুলো দেখে নেব। 2019 সালে দেখো কীরকম ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রশ্ন কিন্তু ডাব্লিউপিতে খুব সহজ হয়, কিন্তু এই সহজের মধ্যে অনেকেই উত্তর দিতে পারে না। ঠিক আছে, সহজ প্রশ্নই আসে কিন্তু অনেকেই ভুলভাল উত্তর দিয়ে আসে পরীক্ষায়। এই সহজগুলোই করলেই তোমরা পাস করে আসবে। আর তোমরা দেখবে এই আমি মক টেস্ট রেগুলার আসবে আমাদের চ্যানেলে, আর এছাড়াও বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া হবে। আর তোমরা এই প্রশ্নগুলো আমাদের চ্যানেল ফলো রাখলে জিকেটা অবশ্যই কভার হয়ে যাবে আশা করছি ডাব্লিউপির জন্য। জিকে কিন্তু আমি দায়িত্ব নিলাম। ওকে, জিকের জন্য। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? এটা কত? 32 নম্বর। ওকে, নেক্সট প্রশ্ন, মহাকাশে কোন মহাকাশচারী মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? এটি কি দেখবে? কালো। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো কি? এটা তোমরা দেখে নেবে। এটার উত্তর হবে, অপশন আমি বলে দিই, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজি। অপশন ডি। ঠিক আছে, কোন মুঘল সম্রাট জিন্দাবিন নামে পরিচিত ছিল? ঔরঙ্গজেব। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? বাদামি কয়লা নামে কোনটা পরিচিত? এটি হচ্ছে, এই মধ্যে খেয়াল আছে না, তোমরা একটু দেখে নিও। ওকে, রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। অপশন বি উত্তর হয়ে যাবে। অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অ্যাসবেস্টস। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? এটি হচ্ছে উগান্ডা। ঠিক আছে, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে
কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটি হচ্ছে কোন আন্দোলন? বরদৌলি আন্দোলন, বরদৌলি আন্দোলনের সময় থেকে। স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? এগুলো কিন্তু 2019 সালে এসেছিল, ঠিক আছে? স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ওকে। 13 নম্বর, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদের কি ক্ষতি হয়? মানে দুর্বল দাঁত, ঠিক আছে? এটা হচ্ছে টাইপিং একটু মিস্টেক হয়েছে, দুর্বল দাঁত, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। নীল গ্রহ কাকে বলা হয়? অবশ্যই তোমরা জানো সবাই। 15 ব্যারোমিটারে পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব ঝড় হবে। নিচের কোনটি যমজ শহর নয়? যমজ শহর, দেখো এখানটাই খেলা দেখবে। অনেকে আমরা কি করি, নিজের কোনটি যমজ শহর, যমজ যে শহর যেই বললো সেই সাথে সাথে আমরা উত্তর দিকে চলে যাই, কিন্তু এখানে ভালোভাবে পড়তে হবে কোনটি, নিচের কোনটি যমজ শহর নয়, যমজ শহর নয়। তাই এটা হবে, এটা কত, এটা উত্তর হয়ে যাবে, দেখো এটা উত্তর হবে দিল্লি এবং নিউ দিল্লি। ওকে। কাইজার হিন্দ কাকে বলা হয়? ঠিক আছে, মহাত্মা গান্ধী। 2020 সামার অলিম্পিক তোমরা জানো, ভারতীয় সংবিধানের কোন সংস্থার মধ্যে ভারত বাংলাদেশ, এগুলো তোমরা সবাই জানো। দেখো মানবদেহের বড় অঙ্গের নাম কি? 21। লিভার। ভারী জল কি? ভারী জল কি? হাইড্রোজেন আইসোটোপ। সতীদাহ প্রথা রদ করেন কে? এইভাবে বিভিন্ন প্রশ্ন, ঠিক আছে? 2023 সালে যে বিভিন্ন প্রশ্ন এসেছিল সবই ইনক্লুড করা থাকবে। এছাড়া যে বললাম যে সূচিপত্রে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়েছি, সেইগুলো মানে যে টপিকগুলো তোমাদের দেবো বলেছি সেগুলো কিন্তু আমাদের এই ইবুকে থাকবে, ঠিক আছে? ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার 2019-21 সালের প্রিলিম এবং মেইনের কোশ্চেন আনসার থাকবে, সেই সঙ্গে ডিটেলস আলোচনা থাকবে, বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে, লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 3 সেট প্র্যাকটিস টেস্ট থাকবে, এছাড়া 1000 বাছাই করা জিকে থাকবে, এছাড়া স্ট্যাটিস্টিকের কিছু পার্ট আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।